বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটা নতুন আপডেট চলে এসেছে। তা শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন যে তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাবের টাকা কবে দেওয়া হবে এবং কবে থেকে ছাড়া হবে, বা পুজোর আগে দেওয়া হবে নাকি পুজোর পরে দেওয়া হবে। বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমরা শিক্ষামন্ত্রীর প্রাপ্তবয়স্ক মুখের কথা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে 10,000 ট্যাবের টাকা দেওয়া হয়েছে তা নিয়ে অনেক কল্পনা হচ্ছে। কেউ কেউ বলছে ট্যাবের টাকা পেয়ে গেছি, আবার কেউ কেউ বলছে ট্যাবের টাকা এখনো পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো বন্ধুরা, এই সব তথ্য নিয়ে আজকে সমস্ত ভিডিওতে আলোচনা করব এবং এই সব তথ্য নিয়ে শিক্ষামন্ত্রীর প্রাপ্তবয়স্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে বা ট্যাবের টাকা দেওয়া হয়েছে কিনা। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু খোলাসা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পূর্ণভাবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক যে শিক্ষামন্ত্রীর ব্যাপ্ত বসু এবং ট্যাবের টাকা এবং তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কি বলতে চলেছে। তো বন্ধুরা, চলুন তা দেখা যাক। সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। ছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না, বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের। আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি, সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকতো, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজিলকারের নথিতে প্রতিফলিত হতো না। ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন। এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে। আমি তো আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো। কিন্তু এটা হবে, করবেন একজন করে করবেন। আমি তো আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো। কিন্তু এটা হবে, আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো। কিন্তু এটা হবে, করবেন একজন করে করবেন। আমি তো আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো। কিন্তু এটা হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সবার আগেই দিয়ে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।